ওয়েলকাম টু আইডুলার্ন। কিছুদিন আগেই সেকেন্ড সেমিস্টারে এক্সাম শেষ হয়েছে। এখন তারা সেমিস্টার 3-র জন্য প্রিপারেশান নেবে, তাই তো? চলো সেমিস্টার 3-তে তোমরা কি কি বিষয় পড়বে, তোমাদের সিলেবাস নিয়ে একটু বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এনইপি 2020 থার্ড সেমিস্টারের সিলেবাস হচ্ছে, অবশ্যই এটা কিন্তু এডুকেশন সাবজেক্টের, ঠিক আছে? তো চলো দেখে নাও। অবশ্যই যাদের মেজর তাদেরও কিন্তু এবার 3টে পরীক্ষা দিতে হচ্ছে, থার্ড সেমিস্টারদের বলছি আমি, ঠিক আছে? তাদের আগের সিলেবাসই রয়েছে, থার্ড সেমিস্টারে যে বিষয়টা পড়তে হবে 3টে রয়েছে পেপার, মেজর 5, মেজর 6 আর এসইসি 3, ঠিক আছে? তো দেখো মেজর 5-এর মধ্যে তোমাদের কি পড়তে হবে, ইডিসি MJ5 গেট এডুকেটার্সদের সম্পর্কে তোমাদের পড়তে হবে। এখানে কোর্স অবজেক্টিভ যেগুলো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, কোর্স অবজেক্টিভ যা রয়েছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স এ স্টুডেন্ট উইল বি অ্যাবল টু, এই কোর্সটা শেষ করলে ছাত্রীরা বা শিক্ষার্থীরা যে সম্পর্কে তারা জানতে পারবে, শিখতে পারবে, সেগুলো হলো examine the educational thoughts and philosophy of Mahatma Gandhi and understand his contributions to Indian education. Critical study Swami Vivekananda's educational ideas and principles and analyze his influence on Indian education. Explore Rabindranath Tagore's educational philosophy and pedagogical approaches and evaluate his impact on Indian education. Analyze Sri Aurobindo's vision of integral education and understand his contribution to Indian educational thought. Conduct a critical examination of Jacques Rousseau's educational ideas and principles and assess his influence on Indian education. Analyze John Dewey's pragmatic philosophy of education and evaluate his contributions to Indian educational practices. Study Mary Montessori educational philosophy and methodology and assess her impact on Indian education. Understand Frederick Froebel kindergarten system and educational concepts and evaluate his contributions to Indian early childhood education. মানে এই যারা রয়েছেন তাদের যে চিন্তাধারা, তাদের যে মূলনীতি, তাদের যে শিক্ষাগত দৃষ্টিভঙ্গি, সেই সম্পর্কিত বিষয়গুলি তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? ভারতীয় শিক্ষার ক্ষেত্রে তাদের যে অ্যাপ্রোচেসগুলো রয়েছে, তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে, অবদান রয়েছে, সেই সম্পর্কেই কিন্তু তোমাদের তোমরা সক্ষম হবে, জানতে সক্ষম হবে এই কোর্সটা কমপ্লিট করলে, ঠিক আছে? তো চলো এখানে আমাদের কী কী পড়তে হবে, এটা তোমার কোর্স আউটকাম দেখে নিলাম। এবার দেখো তোমরা কী পড়বে। ফার্স্ট মডেলে যেটা রয়েছে দেখো, এডুকেশনাল থিঙ্কার্স অফ ইস্ট, এখানে কিন্তু ইস্ট কিন্তু পূর্ব দিক হিসেবে ব্যবহার হচ্ছে না, এখানে হচ্ছে প্রাচ্য, ঠিক আছে? প্রাচ্য যে শিক্ষাবিদ রয়েছে, ঠিক আছে, তাদের দেখো এম কে গান্ধী, ঠিক আছে? এম কে গান্ধী মানে মোহনদাস করমচাঁদ গান্ধী, ঠিক আছে? তো গান্ধীজি সম্পর্কে কী পড়তে হবে, এক্সামিনিং দ্য এডুকেশনাল থটস, ঠিক আছে? তার শিক্ষা চিন্তাগুলো পড়তে হবে, চিন্তাধারা অ্যান্ড ফিলোসফি অফ মহাত্মা গান্ধী, তার শিক্ষা দর্শন, জীবন দর্শন কিন্তু তোমাদের পড়তে হবে। এর পাশাপাশি পড়তে হবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হিজ কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান এডুকেশন, ভারতীয় শিক্ষাক্ষেত্রে তার যে অবদান রয়েছে সেই বিষয়টা তোমাদের পড়তে হচ্ছে এখানে। তারপরে চলো 2 নম্বর কি রয়েছে দেখো, স্বামী বিবেকানন্দ পড়তে হবে, ক্রিটিক্যাল স্টাডি অফ স্বামী বিবেকানন্দস এডুকেশনাল আইডিয়াস অ্যান্ড প্রিন্সিপালস, ঠিক আছে? শিক্ষা যে ভাবধারা, চিন্তাধারা সেগুলো এবং তার মূলনীতি কী কী বলেছেন তিনি। অ্যানালাইজিং হিজ ইনফ্লুয়েন্স অন ইন্ডিয়ান এডুকেশন, ঠিক আছে? কীভাবে প্রভাব বিস্তার করেছে তার চিন্তাধারার, ঠিক আছে? সেগুলো কিন্তু বিষয়গুলো তোমাদের ডিপলি পড়তে হবে, অ্যানালাইসিস করতে হবে। এবং তারপর রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে পড়তে হবে, এক্সপ্লোরিং রবীন্দ্রনাথ টেগোরস এডুকেশনাল ফিলোসফি অ্যান্ড পেডাগজিক্যাল অ্যাপ্রোচেস, ইভ্যালুয়েটিং হিজ ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান এডুকেশন, ভারতীয় শিক্ষার ক্ষেত্রে তার অবদান, এগুলো কিন্তু পড়তে হচ্ছে। তারপর দেখো শ্রী অরবিন্দ, অ্যানালাইজিং শ্রী অরবিন্দোর ভিশন অফ ইন্টিগ্রাল এডুকেশন, ইন্টিগ্রাল এডুকেশনকে কিন্তু গুরুত্ব দিয়েছেন সবথেকে বেশি শ্রী অরবিন্দ, সেই সম্পর্কে তাদের কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? তারপর দেখো আন্ডারস্ট্যান্ডিং হিজ কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান এডুকেশনাল থটস। এবার সব, ঠিক আছে, শিক্ষাবিদ দার্শনিক মতে তোমাদের সবগুলোর কি পড়তে হচ্ছে, ইন্ডিয়ান এডুকেশনাল থটস পড়তে হচ্ছে, কন্ট্রিবিউশন কি। তাহলে এখানে পাশ্চাত্য
যে শিক্ষা দার্শনিক চিন্তাবিদ রয়েছে তাদের মধ্যে এম.কে. গান্ধী, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ টেগোর আর শ্রী অরবিন্দ, এই 4জন সম্পর্কে কিন্তু বিস্তারিত পড়তে হবে আর কি, ঠিক আছে। তারপর দেখো মডিউল 2তে যা পড়তে হবে সেটা হচ্ছে এডুকেশনাল থিঙ্কার্স অফ ওয়েস্ট। ওয়েস্ট বলতে এখানে পাশ্চাত্য বুঝিয়েছে, ঠিক আছে। এখানে কি কি পড়বে, কাদের সম্পর্কে পড়বে, রুশো, জন ডিউই, মন্তেশ্বরী আর ফ্রয়েবেল, 4টে। ওখানে 4টে পড়লে এখানে মানে যারা পাশ্চ সেটা 4জন সম্পর্কে, এখানেও কিন্তু 4জন সম্পর্কে। এবার দেখো রুশো সম্পর্কে কি পড়তে হবে, ক্রিটিক্যাল এক্সামিনেশন অফ জি যা কি আছে, রুশোস এডুকেশনাল আইডিয়াস অ্যান্ড প্রিন্সিপালস, অ্যাসেসিং হিজ ইনফ্লুয়েন্স অন এডুকেশন, কীভাবে ইনফ্লুয়েন্স করেছে, প্রভাব বিস্তার করেছে, সেগুলো পড়তে হবে। আর জন ডিউ সম্পর্কে পড়তে হবে, তার যে প্র্যাগম্যাটিক ফিলসফি রয়েছে এই শিক্ষার ক্ষেত্রে, মানে প্রয়োগবাদী দর্শন তিনি, ঠিক আছে। তারপর তিনি প্রজেক্ট পদ্ধতির কথা বলেছিলেন, সেই সম্পর্কে তো পড়তে হবে, এবং ইভ্যালুয়েটিং হিজ কন্ট্রিবিউশন অন এডুকেশনাল প্র্যাকটিসেস। মন্তেশ্বরী সম্পর্কে পড়তে হবে, মন্তেশ্বরীর এডুকেশনাল ফিলসফি অ্যান্ড মেথোডোলজি, অ্যাসেসিং হার ইম্প্যাক্ট অন এডুকেশন। ফ্রয়েবেল, আন্ডারস্ট্যান্ডিং ফ্রেডেরিক ফ্রয়েবেল, কিন্ডারগার্টেন সিস্টেম অ্যান্ড এডুকেশনাল কনসেপ্ট, কিন্ডারগার্টেন সম্পর্কিত যে বিষয় তিনি বলেছিলেন সেই সম্পর্কে পড়তে হবে, এবং ইভ্যালুয়েটিং হিজ কন্ট্রিবিউশন টু আর্লি চাইল্ডহুড এডুকেশন, ঠিক আছে। যে প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে তিনি যে মত মানে দিয়েছিলেন, তার যে অবদান, সেগুলো কিন্তু পড়তে হবে তোমাদের, ঠিক আছে। তো বোঝা গেল। তাহলে মেজর 5-এ কী কী পড়তে হচ্ছে, তাহলে মেজর 5-এ মডিউল 1 থেকে পড়তে হচ্ছে এম.কে. গান্ধী, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ টেগোর আর শ্রী অরবিন্দ, ঠিক আছে। আর মডিউল 2 থেকে পড়তে হচ্ছে রুশো, জন ডিউই, মন্তেশ্বরী আর ফ্রয়েবেল। মডিউল 3 যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হিসেবে রয়েছে, ঠিক আছে। যেটা রিপোর্ট তৈরি করতে বলেছে, প্লে ওয়ে মেথড ইন এ প্রি প্রাইমারি স্কুল, এটা মডেল হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য, ঠিক আছে। এখানে দেখো কতগুলি রেফারেন্স দেওয়া আছে, তোমরা কিন্তু এই বইগুলো কিন্তু অনলাইন থেকেই তোমরা নিতে পারো, ঠিক আছে। শর্মা আর স্বামী বিবেকানন্দ, ক্রিটিক্যাল স্টাডি অফ হিজ এডুকেশন আইডিয়াস অ্যান্ড প্রিন্সিপালস, ঠিক আছে। এগুলো কিন্তু রেফারেন্স দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই এটা লাইব্রেরিতে অ্যাভেলেবেল যদি নাও থাকে, তোমরা কিন্তু এটা অনলাইন থেকে কালেক্ট করতে পারো, ঠিক আছে, নিতে পারো। তো চলো পরবর্তী মেজর সাবজেক্টে যাই। তো মেজর 5 হলো, এবার মেজর 6। মেজর 6-এ কী পড়তে হবে, মেজর 6 রয়েছে এডুকেশনাল মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। এডুকেশনাল মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, এখানে কোর্স অবজেক্টিভ রয়েছে, কিছু কোর্সের উদ্দেশ্য রয়েছে। এটা এই কোর্সে সম্পূর্ণ করলে শিক্ষার্থীরা কী সম্পর্কে জানতে সক্ষম হবে সেই বিষয়গুলো রয়েছে, যেমন আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড নেচার অফ এডুকেশনাল মেজারমেন্ট, ঠিক আছে। শিক্ষা পরিমাপ বলতে কী বোঝায় সেই সম্পর্কিত বিষয়। রিকগনাইজ দ্য নিড ফর মেজারমেন্ট ইন এডুকেশন। তারপরে comprehend the concept and nature of assessment and evaluation in education, analyze the relationship between measurement, assessment and evaluation। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশনের মধ্যে সম্পর্কটা, ঠিক আছে। আইডেন্টিফাই অ্যান্ড ক্লাসিফাই ডিফারেন্ট টাইপস অফ ইভ্যালুয়েশন, বিভিন্ন টাইপ রয়েছে মূল্যায়নের ক্ষেত্রে, যেমন রয়েছে প্লেসমেন্ট, ফর্মেটিভ, ডায়াগনস্টিক, সামেটিভ, রেফারেন্স, ঠিক আছে। তারপরে ক্রাইটেরিয়া রেফারেন্স ইভ্যালুয়েশন এগুলো। তারপরে এক্সপ্লেনিং দ্য পারপাস, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ ইচ টাইপস অফ ইভ্যালুয়েশন, এগুলো যে রয়েছে ইভ্যালুয়েশন সম্পর্কিত বিষয়, সেগুলো কি করতে হবে, সেগুলো সম্পর্কে আবার কিন্তু দেখো এখানে রয়েছিল নর্ম রেফারেন্স, ঠিক আছে। নর্ম রেফারেন্স রয়েছে, ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট, সেটা কিন্তু এগুলো রয়েছে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। তারপরে এগুলোর যে ইভ্যালুয়েশন রয়েছে তার পারপাস, উদ্দেশ্য কী, বৈশিষ্ট্য কী, ঠিক আছে, কীভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়, এগুলো কিন্তু পড়তে হবে। ক্লাসে মানে পড়তে হবে বলতে এগুলো জানতে পারবে পড়লে, ঠিক আছে। তারপরে দেখো ক্লাসিফাই মেজারিং ইনস্ট্রুমেন্টস ইউজ ইন এডুকেশনাল মেজারমেন্ট, কী কী ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলো ক্লাসিফাইং করা। তারপরে আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এরর্স ইন মেজারমেন্ট অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট, ইভ্যালুয়েট ডিফারেন্ট টাইপ অফ স্কেল ইউজড ইন এডুকেশনাল মেজারমেন্ট, describe the characteristics of a good measuring instrument including validity, reliability, norms and objectivity, measures interest, intelligence, aptitude, attitude, personality and academic achievement, ঠিক আছে, using appropriate tools and techniques। তারপর হচ্ছে evaluate the strengths and limitation of various measurement instrument for each construct, apply general principles of test construction to develop valid and reliable tests, implement standardization procedures in test development, ঠিক আছে। তারপর দেখো ইউটিলাইজ অ্যাপ্রোপ্রিয়েট স্কোরিং মেথড দেখেছো ফর স্টুডেন্ট অ্যাচিভমেন্ট টেস্ট। তারপরে ইন্টারপ্রেট টেস্ট কোর্স ইউজিং রিলেভেন্ট মেথড, রেপোর্ট টেস্ট রেজাল্ট ফর
different types of test including essay type test, objective type, short answer type, oral test type, recognize the significance of the test result report। ঠিক আছে, এই যে যে এগুলো রয়েছে ডিফারেন্ট টেস্টগুলো, সেগুলোর সিগনিফিকেন্সকে, গুরুত্ব কী, সেগুলোর বৈশিষ্ট্য পড়তে হবে, সুবিধা অসুবিধা সেগুলো জানতে পারবে কিন্তু এগুলো পড়লে। ঠিক আছে, তারপরে চলো কী রয়েছে, মানে কী জানতে সক্ষম হবে, communicate test score effectively various stakeholders, applying knowledge and skill gained in measurement and evaluation to practical situations, demonstrate project proficiency in test construction, data analysis and interpretation, develop and present a comprehensive, ঠিক আছে, capstone projects related to measurement and evaluation in education। এগুলো কিন্তু কোর্স অবজেক্টিভ। ঠিক আছে, মানে কোর্সের মধ্যে যেগুলো রয়েছে তার থেকে ওগুলো পড়লে তোমরা কী কী জানতে সক্ষম হবে সেগুলো। তো ফার্স্ট মডিউলে কি রয়েছে, এবার সিলেবাসে আসছে। ঠিক আছে, মানে যেগুলো পড়তে হবে ওগুলো তো তোমরা পড়লে জানতে পারবে এগুলো বিষয়। এবার রয়েছে দেখো কী কী পড়তে হবে, ইন্ট্রোডাকশন টু মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। এখানে কী কী পড়তে রয়েছে, সাব মডিউলের মধ্যে রয়েছে দেখো মিনিং অ্যান্ড নেচার অফ এডুকেশনাল মেজারমেন্ট। মিনিং অর্থ কী আর মানে প্রকৃতি কী, শিক্ষাগত মানে পরিমাপের। তারপরে দ্য নিড ফর মেজারমেন্ট এডুকেশন। ঠিক আছে, তারপরে কনসেপ্ট অ্যান্ড নেচার অফ অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ইন এডুকেশন, আন্ডারস্ট্যান্ডিং দ্য রিলেশনশিপ বিটুইন মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এর আগে বললাম। ঠিক আছে, তারপরে দেখো মডিউল 2-তে কী কী রয়েছে, মডিউল 2-তে রয়েছে টাইপস অফ ইভ্যালুয়েশন। টাইপস ইভ্যালুয়েশন মানে মূল্যায়নের বিভিন্ন ধরনগুলো। ওভারভিউ অফ ডিফারেন্ট টাইপস অফ ইভ্যালুয়েশন ইনক্লুডিং প্লেসমেন্ট, ফরম্যাটিভ, ডায়াগনস্টিক। ঠিক আছে, সামাটিভ রয়েছে, নর্ম রিফারেন্স অ্যান্ড ক্রাইটেরিয়া রিফারেন্স ইভ্যালুয়েশন, এক্সামিনেশন অফ দ্য পারপাস, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ ইচ টাইপস অফ ইভ্যালুয়েশন। ইচ টাইপ বলতে যেগুলো এখানে বলা হয়েছে সেই টাইপসগুলো সম্পর্কে কিন্তু পড়তে হবে আর কি ডিটেলসে। ঠিক আছে, ইন ডিটেলস। তার মডেল 3-তে কী রয়েছে, মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টস। হ্যাঁ, ঠিক আছে, মেজারমেন্ট মানে ইনস্ট্রুমেন্টের মধ্যে কী পড়তে হবে, ক্লাসিফিকেশন অফ মেজারিং ইনস্ট্রুমেন্টস। ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে পরিমাপের ক্ষেত্রে, ঠিক আছে, সেগুলো পড়তে হবে। তারপর হচ্ছে টাইপস অফ স্কেলস ইন এডুকেশনাল মেজারমেন্ট। তারপরে ক্যারেক্টারিস্টিক হবে গুড মেজারিং ইনস্ট্রুমেন্ট ইনক্লুডিং ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, নর্মস অ্যান্ড অবজেক্টিভিটি। ইনস্ট্রুমেন্ট বলতে কি, ধরো কোনো একটা তুমি কোনো কিছু মেজার করছো, তো সেক্ষেত্রে সেটা ভ্যালিড কিনা, ঠিক আছে, রিলায়েবল কিনা, নির্ভরযোগ্য কিনা, বিভিন্ন নর্মস সেখানে রয়েছে কিনা, অবজেক্টিভিটি, ঠিক আছে, এগুলো কিন্তু দেখা হয়। ঠিক আছে, মডেল 4 দেখো মেজারমেন্ট অফ ভ্যারিয়াস কনস্ট্রাক্টস, মেজারমেন্ট অফ ইন্টারেস্ট, intelligence, aptitude, attitude, personality and academic achievement. Introductions to different tools and techniques used to measure each construct. Understanding the strengths and limitation of various measurement instruction. এগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে মডিউল 4-এ। এটা কিন্তু মেজর 6-এ কথা বলছি। ঠিক আছে, তারপর দেখো মডিউল 5-এ কি রয়েছে, টেস্ট কনস্ট্রাকশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন, জেনারেল প্রিন্সিপালস অফ টেস্ট কনস্ট্রাকশন। ঠিক আছে, মানে মূলনীতিগুলো কী, কনস্ট্রাকশনের ক্ষেত্রে টেস্ট যে তৈরি করা হবে, গঠন করা হবে, সেগুলো কনস্ট্রাক্ট করার সময় কী কী নীতি মানে গ্রহণ করা হয় সেগুলো। স্ট্যান্ডার্ডাইজেশন প্রসিডিওরস কি ইন টেস্ট ডেভেলপমেন্ট। ঠিক আছে, মানে তোমার টেস্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী কী মানে প্রসিডিওর রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো স্কোরিং মেথডস ফর স্টুডেন্ট অ্যাচিভমেন্ট টেস্ট, মেথডস অফ ইন্টারপ্রেটিং টেস্ট স্কোর। ঠিক আছে, কী কী মেথড রয়েছে এগুলো দেখো। মডিউল 6 তোমাদের কিন্তু পড়তে সেরকম হবে না। ঠিক আছে, এটা রয়েছে একটা টপিক পড়তে হবে, এটা কিন্তু অ্যাসেসমেন্টের জন্য রয়েছে। দেখো রিপোর্টিং টেস্ট রেজাল্ট ফর ডিফারেন্ট টাইপস টেস্ট রয়েছে ইনক্লুডিং এসে টাইপ, অবজেক্টিভ টাইপ, শর্ট অ্যান্সার টাইপ অ্যান্ড ওরাল টাইপ। এটা কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। কিন্তু ডেভেলপ যে অবজেক্টিভ টাইপ যেগুলো রয়েছে হায়ার সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে, এটা বিষয়টা যেটা সেটা কিন্তু তোমাদের অ্যাসেসমেন্ট রয়েছে, তাহলে এটা কিন্তু পড়তে হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে মেজর 6-এ। ঠিক আছে, মেজর 6 গেল। এখানে কিছু রেফারেন্স দেওয়া রয়েছে। ঠিক আছে, রেফারেন্স বুকগুলো কিন্তু তোমরা অনলাইন থেকে দেখতে পারো বিভিন্ন থেকে। ঠিক আছে, অ্যামাজন ফ্লিপকার্ট থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো বা বই কিনে নিতে পারো অনলাইনে। ঠিক আছে, এগুলো তোমার রেফারেন্স দেওয়া আছে। শর্মা দ্য নিড, বইটার নাম দেখো, দ্য নিড ফর মেজারমেন্ট ইন এডুকেশন, পিয়ারসনের বই। ঠিক আছে, তারপরে অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ইন এডুকেশন, এটা একটা বইকে, এটা গুপ্তার। হ্যাঁ, ঠিক আছে, তারপর অভাব ইভ্যালুয়েশন টাইপস, এটা হচ্ছে কুমার এর। ঠিক আছে, তারপরে হচ্ছে প্লেসমেন্ট সম্পর্কিত যে বইটা রয়েছে, ফরম্যাটিভ ডায়াগনস্টিক, সেটা হচ্ছে রেডির। এগুলো দেওয়া আছে রেফারেন্স, তোমরা কিন্তু বইগুলো কালেক্ট করতে পারো। ঠিক আছে, পড়তে পারো বিভিন্ন জানার জন্য। এটা অবশ্যই এগুলো ইংলিশ হবে এগুলো। ঠিক আছে, ইংলিশ ভার্সনের।
তো চলো এবার এসএসসিটা দেখা যাক, ঠিক আছে। এবার থার্ড সেমিস্টারে যেটা আরেকটা রয়েছে পেপার, সেটা হচ্ছে এসিসি, ঠিক আছে, ইডিসি এসিসি 3 ডিজিটাল স্কিলস, ঠিক আছে, ডিজিটাল স্কিলস। আর এসএসসি ফুল ফর্ম তোমরা সকলে জানো, স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্স। তো চলো দেখো মানে লার্নিং অবজেক্টিভস কী আছে, এটা লার্ন করলে তোমরা কী কী জানতে পারবে, সেটা উদ্দেশ্য মানে এটা, ঠিক আছে, উদ্দেশ্য কী, টু অ্যাকোয়ার এ কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ড অফ ডিজিটাল টুলস, প্ল্যাটফর্মস অ্যান্ড টেকনোলজিস, আন্ডারস্ট্যান্ড দ্য লিটারেচার অফ সোশ্যাল নেটওয়ার্ক অ্যান্ড দেয়ার properties, to develop skills of choosing the right digital platform to fulfill educational need, to develop skill to use various social networking sites like Twitter, Facebook, etc., to get oriented with geo-wide digital initiatives in education, applying skill to use online forms, docs, spreadsheets, etc. for communication, collaboration, and research. Get acquainted with internet threat and security mechanism, understand the digital world and the need for digital empowerment, to explore, communicate, and collaborate in cyberspace, to understand the importance of digital privacy, to acquire the skills of responsible and ethical behavior in digital realm, and to leverage digital skills for employment opportunities and entrepreneurship, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমার কি লার্নিং অবজেক্টিভস। তারপরে চলো ইউনিট ওয়ানে কী দেওয়া রয়েছে, ফান্ডামেন্টালস অফ ইন্টারনেট, ঠিক আছে, ফান্ডামেন্টালস অফ ইন্টারনেট। হোয়াট ইজ ইন্টারনেট, ইন্টারনেট কি তোমরা সকলে ইউজ করো ইন্টারনেট, তো ইন্টারনেটটা কী সেটা সম্পর্কে তো পড়বে। ইন্টারনেট অ্যাপ্লিকেশন রয়েছে, ইন্টারনেট অ্যাড্রেসিং রয়েছে, ইন্টারনিং এ ওয়েবসাইট অ্যাড্রেস ইউআরএল, তোমরা জানো ইউআরএল ফুল ফর্মটা তোমরা কমেন্টে জানাও, তোমরা যদি জানো, ঠিক আছে, তোমরা সার্চ না করে তোমরা ইউআরএল ফুল ফর্মটা কমেন্টে লেখো, দেখি কে কে পারছো। সার্চিং দ্য ইন্টারনেট ব্রাউজার, ঠিক আছে, ডিজিটাল সিগনেচার্স, সোশ্যাল নেটওয়ার্কিং, টুইটার, সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে টুইটার রয়েছে, হ্যাঁ, লিঙ্কডইন রয়েছে, ফেসবুক, স্কাইপ, ঠিক আছে, ইউটিউব, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ব্লগ। ইউনিট 2 এর মধ্যে রয়েছে ইমেলিং ডেফিনেশন, সংজ্ঞা পড়তে হবে, অ্যাডভান্টেজ সুবিধা, ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা পড়তে হবে, ইউজার আইডি কি, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেসেস, ডোমেন নেমস, মেলার্স, মেসেজ কম্পোনেন্ট, মেসেজ কম্পোজিশনস, মেল ম্যানেজমেন্ট, জি সুইট, গুগল মিট। জি সুইটের মধ্যে রয়েছে দেখো গুগল মিট, জি সুইটের মধ্যে পড়ছে এগুলো, ঠিক আছে, গুগল মিট, গুগল ড্রাইভ, গুগল ডকুমেন্টস, গুগল স্প্রেডশিট, গুগল স্লাইডস অ্যান্ড গুগল ফর্মস, এগুলো সব, ঠিক আছে। তারপরে চলো কী রয়েছে, তারপরে রয়েছে ইউনিট 3 মধ্যে রয়েছে ডিজিটাল এম্পাওয়ারমেন্টের কী পড়তে হবে, নিড অ্যান্ড চ্যালেঞ্জেস, ভিশন অফ ডিজিটাল ইন্ডিয়া, ডিজিলকার, ঠিক আছে, তারপরে স্বয়ংপ্রভা, ন্যাশনাল একাডেমিক, ঠিক আছে, ডিপোজিটরি, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি। তারপরে রয়েছে ই পাঠশালা পড়তে হবে, ই শোধ গঙ্গা, ই শোধ সিন্ধু, ভার্চুয়াল ল্যাবস, হ্যাঁ, এনপিটিএল, ঠিক আছে, তারপরে এনএফ লিভি এনইটি, এগুলো ফুল ফর্ম পড়বে, ফুল ফর্ম করে কমেন্টে জানাও, ঠিক আছে, ইমপ্লিমেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, তোমরা সকলেই কিন্তু এবিসি অ্যাকাউন্ট রয়েছে এখন, সে সম্পর্কিত বিষয়, ঠিক আছে। তারপরে দেখো ইউনিট 4 এর মধ্যে কী পড়তে হবে, দেখো ইউনিট 4 এর মধ্যে রয়েছে টুয়ার্ডস সেফ সাইবার স্পেস অ্যান্ড ইথিক্যাল ইস্যু ইন ডিজিটাল ওয়ার্ল্ড, হচ্ছে ওভারভিউ অফ ইন্টারনেট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি থ্রেটস ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড, ডেটা ব্রিচ অ্যান্ড সাইবার অ্যাটাকস, ভাইরাস অ্যান্ড অ্যান্টিভাইরাস সফটওয়্যার সিকিউরিটি, হ্যাঁ, ইনিশিয়েটিভস বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সিকিউরিটির জন্য কী ইনিশিয়েটিভ নেবে সরকারের দ্বারা। তারপরে আছে এডিকুয়েটস এথিক্স ইন ডিজিটাল কমিউনিকেশন, এথিক্স ইন সাইবার স্পেস, এগুলো। এবার কী কী বই তোমরা পড়তে পারো সেই সম্পর্কে দেখো সাজেস্ট রিডিং দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে, সাজেস্ট রিডিং থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কী দেওয়া হয়েছে, in online fundamentals of the internet and world wide web, মানে www ফুল ফর্ম দেওয়া আছে আর কি, ঠিক আছে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা ওয়েবসাইট দেওয়া আছে, অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, এগুলো থেকে কিন্তু তোমরা
জানতে পারবো বেশি। দেখো ডিজিটাল ইন্ডিয়া, ডিজিলকার, গভর্নমেন্ট সাইবার ক্রাইম এগুলো কিন্তু দেওয়া আছে। কনসাল্ট দ্য ফলোইং লিঙ্ক সাইবার সিকিউরিটি সম্পর্কিত, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। তারপর দেখো যে এইগুলো তোমার হচ্ছে বুক নেম, ঠিক আছে, তোমরা কিন্তু এটা অনলাইন থেকে কালেক্ট করতে পারো। এগুলো দেখো কি রয়েছে, রুডনি জোন্স অ্যান্ড ক্রিস্টোফ হাফনারের বই রয়েছে, আন্ডারস্ট্যান্ড ডিজিটাল, হ্যাঁ ঠিক আছে, লিটারেসিস এ প্র্যাকটিক্যাল ইন্ট্রোডাকশন, এগুলো কিন্তু তোমার হচ্ছে এটা সাজেস্ট বই আর কি তোমার, ঠিক আছে, রেফারেন্স বুক, এগুলো কিন্তু তোমরা কালেক্ট অনলাইনে করতে পারো, ঠিক আছে, যেহেতু ডিপার্টমেন্টাল লাইব্রেরি কিন্তু এই বইগুলো নেই, ঠিক আছে। তো তোমরা অবশ্যই অবশ্যই এই পড়াগুলো ভালো, ঠিক আছে, তোমাদের মনে হতে পারে কঠিন, ঠিক আছে, মানে পড়তে পারলে যদি জানতে পারি আমরা শিখতে পারবো কি না, কারণ এখানে অনলাইন সমস্ত বিষয়গুলো দিয়েছে, ঠিক আছে। তো অবশ্যই সিলেবাস কিন্তু ভালোই, যেমন ইন্টারনেট আমরা সকলেই ব্যবহার করি, তো এসএসসিটা খুবই ভালো একটা সাবজেক্ট। এখানে কিন্তু যেগুলো আমরা ইউজ করি সেগুলোও আছে, কিন্তু সেগুলো আমরা ডিটেলসে তেমনটা জানি না। যেমন গুগল ডকুমেন্টস আমরা কিন্তু সবাই রয়েছে, গুগল ড্রাইভ আমরা ইউজ করি, তাই কি না, মেল করি আমরা, ঠিক আছে, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু কী করতে হবে আমাদের শব্দের মাধ্যমে উপস্থাপন, সেগুলোকে আমাদের শব্দের মাধ্যমে কিন্তু উপস্থাপন করতে হবে, ঠিক আছে। তো দেখো ইউটিউব, হোয়াটসঅ্যাপ সবাই কিন্তু ইউজ করে, কিন্তু সেই বিষয়গুলো কী সেগুলো ডিটেলসে জানতে হবে, এই আর কি, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই থার্ড সেমিস্টারে পড়াশুনো চালিয়ে যাও, ভালো করে পড়ো, ঠিক আছে, এ পর্যন্তই। আর এই সমস্ত টপিকগুলো রয়েছে, তোমরা যদি চাও যে এক একটা টপিক নিয়ে আলোচনা করা হোক, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। তো যেই টপিকগুলো তোমরা কমেন্ট করবে, যেগুলো অসুবিধা হবে, ঠিক আছে, তো সেই সম্পর্কিত বিষয়ে আলোচনা করার চেষ্টা করা হবে। তো আজকে সিলেবাস নিয়ে আলোচনা করা হলো। তো অবশ্যই অবশ্যই সকলকে থার্ড সেমিস্টারের ভালোভাবে পড়ার জন্য আন্তরিকভাবে আমি মানে তোমাদের আগ্রহী করছি যে তোমরা পড়ো, ঠিক আছে, ভালো করে তোমাদের রেজাল্ট ভালো হোক, এবং তোমরা প্র্যাকটিক্যাল জীবনে তোমাদের এই পড়াশোনাগুলো যেন ব্যবহার করতে পারো, সেটাই আমি চাইবো, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে এই সিলেবাস সংক্রান্ত বিষয়গুলো কিন্তু ডিটেলসে আলোচনা করা হবে অবশ্যই তোমরা চাইলে। তো আজকে পর্যন্ত থ্যাংক ইউ, ঠিক আছে।